এখন আমরা আলোচনা করব হচ্ছে লেফট শিফট অপারেটর, মানে হচ্ছে বিটওয়াইজ অপারেটরের ভিতরে যে লেফট শিফট অপারেটর আছে সেটা নিয়ে কথা বলবো। তো এটা যদি আমরা একটু হিন্টসটা দেখি অথবা হচ্ছে এটার যে নিয়মটা আছে সেটা যদি একটু আমরা দেখার চেষ্টা করি। বিট বাম দিকে সরাই, ডান পাশে জিরো বসে, অর্থাৎ বিটটাকে বাম দিকে সরাবে কিন্তু ডান পাশে যেটা বসবে সেটা হচ্ছে জিরো। তাহলে আমরা হচ্ছে আমাদের প্রথমত আমরা ড্রয়িংয়ে চলে আসব এবং এখানে যে আমাদের বিটওয়াইজ অপারেটরটা আছে সেটাকে একটু আমরা ক্লিন করে নিব। ওকে, গুড। এবং হচ্ছে এখানে আমরা এটাকে নোট করে ফেলি, লেফট শিফট, এসে চাই লেফট শিফট, এবং এটাকে আমরা ফোকাস করি হচ্ছে দুইটা লেস দেন ইউজ করে। এটাকে আমরা একটু জুম করে নেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এবং এটাকে হালকা রোটেট করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে যে লেফট শিফট করব। তো যদি লেফট শিফট করি মানে হচ্ছে বিট শিফটিং করব। যদি বিট শিফটিং করি তাহলে আমরা একটা প্রথমত ডেসিমেল নাম্বার নেই, সেটা হচ্ছে 5, এবং এই 5-এর হচ্ছে আমরা 8 বিট পরিমাণ হচ্ছে আমরা জায়গা নিব। তো সেজন্য হচ্ছে 0 0 0 তিনটা 0 4 5 6 7 8। তো আমরা আরেকবার কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8। 8টা হলে আমাদের প্রথম তিনটা, শেষের দিকে তিনটা হবে হচ্ছে 101, এবং এটাকে আমরা একটু জুম করে নেই। ওকে, এবং এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা 1 বিট পরিমাণ হচ্ছে আমরা বিট শিফটিং করব লেফটে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, যদি 1 বিট যদি আমরা লেফটে যদি বিট শিফটিং হয় তাহলে আমাদের রাইটে কিন্তু জিরো যাবে। তাহলে এখানে যে 1 আছে সেটার পরিবর্তে জিরো হবে, আর এখানের একটা হচ্ছে এখানে চলে আসবে, মানে এখানে এক ঘর আমাদের লেফটে চলে আসবে। তাহলে আমাদের এখানে ঘটনাটা এরকম ঘটবে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে আমাদের এখানে 5টা জিরো ছিল, এখানে 4টা জিরো হবে, তারপর 101 হবে, তারপর হচ্ছে জিরো হবে। এটাই হচ্ছে আমাদের মূলত 1 বিট পরিমাণ বিট শিফটিং। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে লেফটে এক ঘর চলে আসছে, এক ঘর কিন্তু লেফটে চলে আসছে, আমরা কিন্তু এক মানি দেওয়া মানে কি, আমরা এখানে 1 দেওয়া মানি অথবা হচ্ছে 1 দেওয়া মানি হচ্ছে যে এক ঘর পরিমাণ হচ্ছে লেফটে বিট শিফটিং হবে। তো সেম ঘটনাটা ঘটছে, আমরা যদি একটু খেয়াল করি এখানে কয়টা আছে, 2টা 4টা 5টা, আর এখানে কয়টা আছে 2 4, তাহলে মানে এক ঘর হচ্ছে সে লেফটে শিফটিং হইলো, এবং রাইটে হচ্ছে আমাদের মানে হচ্ছে ডান দিকে এখানে আমাদের জিরো বসবে। এটা কিন্তু আমাদের সিস্টেমে বলা ছিল অথবা আমাদের হিন্টসে দেওয়া ছিল। তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন এটার যদি আমরা কনভার্সেশন করি তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু আসবে হচ্ছে 10। যদি 10 আসে এটার ভ্যালু আসবে হচ্ছে কত, 10। অর্থাৎ এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলে আমরা 10 পাবো। এখন হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব। আমরা চলে যাব হচ্ছে আমাদের কোড ব্লকে, এবং কোড ব্লকে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এ ভ্যারিয়েবল ইউজ করে এখানে আমরা 1 বিট হচ্ছে লেফটে যাব, এবং এটাকে যদি আমরা রান করি আমরা কিন্তু ফাইনালি এখানে পাচ্ছি হচ্ছে 10। তার মানে আমাদের এখানে যে ড্রয়িংয়ে আমরা যে হিসাবটা করলাম সেটার সাথে এটা মিল আছে। আমি এই যে অংশটা, এই অংশটা ছাড়াও করতে পারতাম, কিন্তু আপনারা যাতে করে ভালোভাবে বুঝেন সেইটা বোঝানোর জন্য হচ্ছে আমি এখানে আবার নতুন করে ড্রয়িং করে ক্যালকুলেশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে রাইট শিফট অপারেটর নিয়ে। তো রাইট শিফট অপারেটরের কাজ কি সেটা আমরা একটু দেখে নেই। এটার কাজ হচ্ছে যে বিট ডান দিকে সরাবে, বিটটাকে কি করবে, ডান দিকে সরাবে। তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্রয়িংয়ে, এবং এখানে যে অংশটা আছে সেটাকে হচ্ছে আমরা এদিকে সরিয়ে দেই অথবা ক্লিন করে নেই, এবং নতুন করে আমরা হচ্ছে নোট করে নেই যে হচ্ছে রাইট শিফট। এটাই হচ্ছে আমাদের রাইট শিফট। দুইটা গ্রেটার দেন ইউজ করব, এর আগে আমরা দুইটা লেস দেন ইউজ করছি, রাইট? এখন হচ্ছে আমরা দুইটা গ্রেটার দেন ইউজ করব, এবং এটাকে আমরা রোটেট করে নিলাম, এবং সাথে হচ্ছে আমরা এখানে যে সংখ্যাটা নিব সেটা আমরা এখানে লিখে ফেলি। সংখ্যাটা হচ্ছে আমাদের 5। তো 5-এর যে ভ্যালু সেগুলো আমরা লিখে ফেলি, অর্থাৎ 5কে কনভার্সন করলে যে বাইনারি ভ্যালুগুলো বের হবে বা বাইনারি মানগুলো বের হবে সেগুলো আমরা লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8, 8টা লিখার পরে আমরা এখানে হচ্ছে 101 5-এর জন্য দিয়ে দিব, এবং এটাকে আমরা হচ্ছে একটু জুম করে নিব।
জুম করে নিয়ে আমরা হচ্ছে রাইটে আমরা বিটটাকে শিফট করব। তো আমরা একটা বিটকে শিফট করলে এনাফ, রাইটে আমাদের এক বিট হচ্ছে শিফট হবে। তো রাইটে যদি এক বিট যদি শিফট হয় তাহলে কি ঘটনাটা ঘটে সেটা আমরা একটু দেখি। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের এখানে 1 2 3 4 5টা সংখ্যা 1 2 3 4 5 এবং এখানে আসবে 10, তাহলে আমাদের এখানে একটা শূন্য আসবে। ওকে গুড। এখন এই যে সংখ্যাটা আসলে এগুলো যদি আমার সামনে থাকে কোনো লাভ নেই, এখানে যতগুলো সংখ্যা আছে এগুলোর কোনো লাভ নেই, অথবা হচ্ছে এখানে যতগুলো আমাদের ডিজিট আছে এগুলোর কোনো লাভ নেই, আমাদের এখান থেকে হচ্ছে এই ডিজিটটা কাউন্ট হবে। তাহলে এখানে আমরা যদি এখন এটাকে ডেসিমেলে কনভার্ট করি, ডেসিমেলে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে 2। ফাইনালি আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব এবং এটাকে যদি আমরা এখানে দেখি হচ্ছে রাইট শিফট করে আমরা কিন্তু এখানে ফাইনালি 2 পাচ্ছি। তার মানে আমাদের এখানে হোয়াইট বোর্ডে যে ক্যালকুলেশনটা সেটা ঠিক আছে এবং আমরা প্র্যাকটিক্যালি সেই বিষয়টা ম্যাচ করালাম। তো আজকে এই পর্যন্তই থাকলো, আমরা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আর কারো যদি কোথাও কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে, বিট শিফটিং বা হচ্ছে আমাদের বিটওয়াইজ অফ আর্টার ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা হচ্ছে কমেন্ট করতে পারবেন অথবা হচ্ছে আপনারা আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন অথবা কলও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।